আসসালামু আলাইকুম। রিসেন্টলি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটে যাওয়া একটি ঘটনা, একজন প্রবাসীর সাথে ওইখানে ডিউটিরত আর্ম ব্যাটালিয়ন বা আনসারের যে ধস্তাধস্তি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেইটি নিয়ে কিছু কথা বলতে চাই। তো কথা বলার আগে চলুন দেখি আসলে এখানে কি ঘটেছিল। যেহেতু এখন সব জায়গাতেই সিসি ক্যামেরা রয়েছে, তো আমরা সেটিকে বিশ্লেষণ করতে পারব এবং প্রকৃত ঘটনাটি আমরা যাচাই বাছাই করতে পারব। যে দেখুন, যে লোকটি আসছে, গেট থেকে বের হওয়ার পর উনি ওইখানেই দাঁড়িয়ে যায়, হয়তো ওনার কোনো রিলেটিভকে খুঁজতেছিল বা দেখতে পেয়ে এখানে দাঁড়িয়ে যায়। তো উনি দাঁড়িয়ে হয়ে যাওয়ার কারণে পিছনে দেখুন অনেকগুলা মানুষজন তারা লাইনে আটকে যায়। তো সেই কথাটি হয়তো বা এখানে যে কর্মরত ব্যাটালিয়ন তাকে বলতেছিল এখানে দাঁড়ানো যাবে না, একটু সাইড হয়ে দাঁড়ান। তো এই কথার প্রেক্ষিতেই ওরা, যে ভদ্রলোক প্রবাসী, সে তার সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে যায় এবং সে ব্যাটালিয়ন হয়তো বা ওই মুরব্বীকে কিছু একটা বলে, যার কারণে ওই প্রবাসী তার উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং বারবার তার উপরে তেড়ে যায়। কিছুক্ষণ পরে এক পর্যায়ে সে তেড়ে গিয়ে তাকে হামলা করে বসে সেই ব্যাটালিয়নকে। সেই হামলার পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়নও তার উপরে হামলা চালায়। সো এখানে যদি আমরা ভিডিওটি ভালো করে বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো এখানের যেই প্রথম বাক বিতণ্ডাটি যেই উৎস, সেটি কিন্তু এই প্রবাসী লোক এবং এয়ারপোর্টে যে তাকে রিসিভ করতে গিয়েছিল সেই ঘটিয়েছে। যাই হোক, পরবর্তীতে যেহেতু এখানে আমরা দেখতে পেলাম ফেসবুকের মাধ্যমে আসলে কি হয়েছিল, তো আমি এখানে এই ভিডিওটা দেখে বলবো, দেখলাম ফেসবুকে অনেকেই অনেকভাবে পোস্ট দিচ্ছে, এয়ারপোর্টের সিস্টেম চেঞ্জ করতে হবে, এয়ারপোর্টে এই সমস্যা, এয়ারপোর্টে ওই সমস্যা। কিন্তু আমরা যারা প্রবাসী, যখন প্রবাসী এয়ারপোর্টে বাংলাদেশ পার হয়ে অন্য কোনো দেশে এয়ারপোর্টে যাই, ওইখানে গিয়ে তো আমরা বিড়ালের মতো যখন যেই রুলস, সেই রুলসটা ফলো করি। যখন বাংলাদেশে আমরা ফেরত যাই, তখন আমাদের সেই রুলসটা মানতে প্রবলেম কোথায়? আমরা কি বাংলাদেশে গিয়ে এলেই টাইগার কিংবা লায়ন, সিংহ হয়ে যায়? রুলস মানতে প্রবলেম কোথায়? যতক্ষণ তুমি নিজে রুলস মানতে পারবা না, ততক্ষণ তুমি তো আরেকজনকে ব্লেম দিতে পারো না। তুমি আগে রুলস মানো, মানার পর যদি ওইখানে সিস্টেমে প্রবলেম থাকে, তারপর তুমি তাকে ব্লেম দাও। এখন এখানে ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এখানে সম্পূর্ণ দোষ ছিল এই প্রবাসীর, যে বাহির থেকে বাংলাদেশে ফেরত গিয়েছে। যদিও এই ঘটনাটি আসলে কাম্য নয়, কিন্তু এখানে ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এখানে সম্পূর্ণ দোষ এই প্রবাসী লোকটির। অনেকেই হয়তো প্রবাসী বলে তাকে সাপোর্ট করছে, কারণ আর আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে যে প্রবলেমটা, সেটা তো নতুন কিছু নয়। কারণ বাংলাদেশটাই একটা দুর্নীতিগ্রস্ত দেশ, সেখানে একটা এয়ারপোর্ট দুর্নীতি করবে, এয়ারপোর্টে দুর্নীতি হবে, এটাই স্বাভাবিক। আপনাকে এটা নাম মানলেও কিছু করার নাই। কিন্তু ওইখানে আপনার যেটা ফেয়ার, আপনি সেটা করুন। যখন আপনি ফেয়ার থাকার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনার উপরে কোনো প্রকার অন্যায্য জিনিস চাপিয়ে দেয়, তখন আপনি সেটার প্রতিবাদ করুন। কিন্তু আপনি বিদেশে থাকলে রুলস মেনে চলবেন, বাংলাদেশে গেলে আম হ্যাং কারেঙ্গে তেন কারেঙ্গে এরকম করবেন, তাহলে তো হবে না। ওকে তো আমার মতে ভালো করে চেষ্টা দেওয়া উচিত ছিল। এদিক দিয়ে ফাটাইছে না, এদিক দিয়ে ফাটাইছে না, ওরা ভালো করে ফাটানো উচিত ছিল আমার মতে। এটা যদি জাপান কিংবা অস্ট্রেলিয়া কিংবা আমেরিকাতে কিছু হতো, সাপোজ যদি এটা আমেরিকাতে হতো, আপনারা বলুন ওর সাথে কি করতো? এভাবে ওই সাথে সাথে ওর হাত এভাবে হ্যান্ড গ্লাভসে বেঁধে ওইখানেই ওর পায়ে শুট করতো, পরে দেখাইতো যে আমার উপর হামলা করছে, তাই আমি ওকে শুট করছি। কিন্তু বাংলাদেশে তো ওকে কিছুই করে নাই, ওকে জেলখানা পর্যন্ত নিয়ে যায় নাই। তারপরেও
আপনারা দেখতেছি সেখানে পুলিশকে ব্লেম দিচ্ছেন, কিন্তু এখানে যদি দেখেন প্রকৃতপক্ষে 80%ই ওই প্রবাসী লোকটির দোষ ছিল। আপনারা জানেন না আমার ভিডিওটি আপনারা কীভাবে নেবেন, কিন্তু আমি যেটা সত্য সেটাই বললাম। সো নিজে চেঞ্জ হন, তারপর অন্যকে বলুন চেঞ্জ হওয়ার জন্য। যতক্ষণ নিজে চেঞ্জ না হবেন, আপনি অন্য চেঞ্জ হইলেও তো লাভ নাই, কারণ আপনার নিজের মধ্যে চেঞ্জ যদি না আসে, পুরো পৃথিবী চেঞ্জ হয়ে গেলেও কিছুই লাভ হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।